আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাওয়াতা আফনান। বান্দাদেরকে যেই দুইটা জান্নাত দেওয়া হবে, দুইটা জান্নাতি হবে শাখা প্রশাখার মতো। কিসের মতো? যাওয়াতা আফনান, দুইটা জান্নাতি হবে শাখা প্রশাখার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন যাওয়াতা শাজারাতান, দুইটা জান্নাত হবে, এক একটা জান্নাত এক একটা গাছের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মতো বললেন না, শিকড়ের মতো বললেন না, গাছের কাণ্ডের মতো বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুইটা জান্নাত এমন হবে যেই জান্নাতগুলো ডালপালা প্রস্তার হয়ে থাকবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন দুইটা জান্নাত, দুইটা ধরনের জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডালপালার মতো করে দিবেন। কারণ হলো পাতা যদি গজাইতে চায় ডালের প্রয়োজন আছে না নাই? একটা গাছ হইতে গেলে ডালের প্রয়োজন আছে না নাই? পাতা গজাইতে হইলেও ডালের প্রয়োজন আছে, ফুল ধরতে গেলেও ডালের প্রয়োজন আছে, ফল ধরতে গেলেও ডালের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন ডাল ছাড়া যেমন গাছের কোনো মূল্য নাই, ডাল ছাড়া ফল হবে না, ডাল ছাড়া পাতা জমবে না, ডাল ছাড়া ফুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি প্রত্যেকটা জান্নাতকে ডালের মতো বিস্তার করে দিলাম। কারণ ডাল যত বেশি হয় গাছ তত সুন্দর হয়। যাওয়াতা আফনান, আমি উভয় জান্নাতকে ডালপালার মতো বিস্তার করে দিলাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডালপালা বিস্তার করা জান্নাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ও মানব এবং জিন জাতি, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? وقال الله تبارك وتعالى ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ও শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
এক সপ্তাহ পরে আবারও সাপ্তাহিক তাফসিরে বসার মতো তৌফিক দান করছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে মুসল্লির সব চলে গেছে, মনে হয় ব্যস্ততা বেশি, এজন্য চলে গেছে সবাই। আর ঈদের আগে আজকেই তো শেষ তাফসির, ইনশাআল্লাহ ঈদের পরে আবার শুরু হবে। মাঝখানে হয়তো এক সপ্তাহ গ্যাপ যাইতে পারে, কারণ আমি বাড়ি যাব। আমরা গত 4 বা 5 সপ্তাহ যাবৎ সূরাত আর রহমান নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আর রহমানকে 3টা ভাগে নাযিল করছেন। 3 ধারায় 3 রকম বিষয়বস্তু নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান নাযিল করেছেন। নাজিলের প্রেক্ষাপটটা আমরা গত প্রথম 2 সপ্তাহের আলোচনায় শুনেছি। যে 3টি ভাগ সূরা আর রহমান এর মধ্যে করা হয়েছে, প্রথম ভাগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত অনুগ্রহ সমূহের বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাকের অনুগ্রহগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দিকে ইঙ্গিত করে বলেন, যে ও বান্দারা, আমি তোমাকে এত 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 অনুগ্রহ করলাম, এই অনুগ্রহগুলো স্মরণ করো। আর যদি স্মরণ নাই করো, তাহলে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? দ্বিতীয় ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ পাকের নিয়ামতগুলোকে অস্বীকার করে, আল্লাহ পাকের নিয়ামতগুলি পাওয়ার পরেও যারা নাশুকরি করে, ওই সমস্ত ব্যক্তিদের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করছেন। প্রথম চ্যাপ্টারে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহের বর্ণনা, দ্বিতীয় চ্যাপ্টারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি যারা করবে তাদের ঠিকানা কোথায় হবে, কি ধরনের হবে, সেই বিষয়ে জাহান্নামের বর্ণনা। তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ সর্বশেষ চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি নিয়ামতের কথাও স্মরণ করে, আল্লাহ পাকের হুকুমগুলোকে মানতে ভয়ের সাথে মানে এবং আল্লাহ পাকের কাছ থেকে ভালো কিছুর আশাও রাখে, ওই সমস্ত ব্যক্তিদের প্রতিদান স্বরূপ যেই ঠিকানা আল্লাহ পাক রাখছেন, জান্নাত। আজকের আলোচনা সেই জান্নাত নিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানকে 3টি ভাগে ভাগ করছেন। প্রথম ভাগে অনুগ্রহের বর্ণনা, দ্বিতীয় ভাগে জাহান্নামের বর্ণনা, তৃতীয় ভাগে জান্নাতের বর্ণনা। কোরআনে যেখানেই জান্নাতের বর্ণনা আছে, সেখানেই জাহান্নামের আলোচনাও পাশাপাশি আছে। জান্নাতীদের আলোচনা যেখানে আছে, জাহান্নামীদের আলোচনাও পাশাপাশি আছে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন গত সপ্তাহের আলোচনার শেষ অংশ থেকে কিছুটা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, অপরাধীদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে যে এরা অপরাধী। নাউযুবিল্লাহ। অপরাধীদের চেহারার দিকে তাকাইলেই চিনা যাবে যে এরা অপরাধী। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, চেহারার আকৃতিই বলে দিবে অপরাধী। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, আর সেদিন যে সমস্ত ব্যক্তিরা চিহ্নিত হয়ে যাবে যে অপরাধী, তাদের কপালের চুল এবং পা, এই দুইটা জায়গায় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। নাউযুবিল্লাহ। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, কপালের চুল এবং পা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এটা হলো ওই জাহান্নাম, যেই জাহান্নামের ব্যাপারে তোমাদের সামনে বিভিন্ন আলোচনা তুলে ধরা হয়েছিল, যেই জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে তোমাদের সামনে বর্ণনা করা হয়েছিল, যেই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে, শাস্তি সম্পর্কে উলামায়ে কেরাম, সাধারণ মানুষ তোমাদের সামনে তুলে ধরেছিল। তোমরা সেদিন এই কথাগুলোকে, জাহান্নামের বিষয়বস্তুগুলোকে তোমরা অস্বীকার করছিলা। এটা হলো ওই জাহান্নাম, ইউকাযযিবু বিহাল মুজরিমুন। কাফেররা যেই জাহান্নামকে অস্বীকার করছে, এটা হলো ওই জাহান্নাম। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। সেদিন তাদের অবস্থা কেমন হবে? সেদিন তাদের অবস্থা হবে যে উত্তপ্ত গরম পানি এবং উত্তপ্ত গরম পুজ, এই জাতীয় নিকৃষ্টতম আগুনের লেলিহান শিখার মধ্যে তাদের বিচরণ হবে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের ভয়াবহ শাস্তির কথাও উল্লেখ করেছেন এবং জান্নাতীদের সুসংবাদ দিয়ে পরবর্তী আলোচনাগুলো নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহ পাকের ইবাদত করবে, যারা আল্লাহ পাকের ইবাদতগুলো আল্লাহর প্রতি ভয় রেখে করবে, যারা আল্লাহ পাকের নাফরমানি করবে না, কৃতজ্ঞতা প্রকাশ করবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ দুইটা জান্নাতের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে সমস্ত ব্যক্তিরা আমার নাফরমানি করবে না, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমাকে ভয়ে ভয়ে ইবাদত করবে, আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করছি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। দুই জান্নাতের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য কেন দুইটা জান্নাতের ব্যবস্থা করলেন? একটাই তো এনাফ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, জান্নাত দুইটা এমন, একটা জান্নাতের মধ্যে বসবাস করবে, একটা জান্নাতের মধ্যে নিজের পরিবার নিয়ে বসবাস করবে, আরেকটা জান্নাত থাকবে খাদেম খুদ্দামদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, যারা বড় বড় বিত্তশালী মানুষ, তারা নিজেদের বাড়িতে অনেক কর্মচারী রাখে, রাখে কিনা?
অনেক কর্মচারী রাখে। তো বিত্তশালী যারা, তারা নিজেদের জন্য যে বাসা তৈরি করে, বিল্ডিং তৈরি করে, ওই বিল্ডিং এর মধ্যে কি কর্মচারীদেরকে রাখে নাকি পাশাপাশি অন্য আরেকটা জায়গায় রাখে? আরেক জায়গায় রাখে কিনা? দুনিয়ার হাইসিয়ত থেকেই আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, দুনিয়ার হাইসিয়তের দিকে যদি আমরা তাকাই, যে দুনিয়ার বিত্তশালী মানুষ যারা, তারাও খাদেম খুদ্দামদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে, নিজের ঘরে রাখে না। কারণ এটা তাদের শান, তাদের মান, তাদের মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করবেন দুইটা। একটা জান্নাত থাকবে তাদের নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে বসবাস করবে, আরেকটা জান্নাত হবে তার খাদেম খুদ্দামদের জন্য। সুবহানাল্লাহ। দুই জান্নাতের আরেকটি ব্যাখ্যা হলো এমন, সম্ভবত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে দুইটা জান্নাত হবে, এর মানে বিষয়টা কেমন, কেন দুইটা জান্নাত হবে। আমরা সাধারণত যখন আমাদের একটু বোরিং ফিল হয়, আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, এদিক সেদিক কাজ কাম দৌড়াদৌড়ি করতে 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 একটা সময় দেখা যায় একটু ঘুরতে মন চায়, চায় না? যে অমুক জায়গায় গিয়ে একটু ঘুরে আসি, অমুক এলাকায় গিয়ে যাই, অমুক জেলায় যাই, গিয়ে একটু ঘুরে আসি। ঘুরে আসি কিসের জন্য? আমাদের মনটা একটু উৎফুল্ল করার জন্য, হাসি খুশি, মনকে হাসি খুশি দেওয়ার জন্য আমরা সফরের ব্যবস্থা করি, সফরে যাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ পাক দুইটা জান্নাত এই জন্য দিবেন। একটা জান্নাতে যখন বসবাস করতে 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 মন চাবে যে এক জায়গায় যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দ্বিতীয় আরেকটা জান্নাতের ব্যবস্থা করবেন। এই জান্নাত থেকে ওই জান্নাতে যাবে ঘুরতে। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিনের জন্য দুইটা করে জান্নাত দিবেন। অন্য আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা জান্নাত দিবেন, আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অগণিত জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। একটা জান্নাত দিবেন এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাত যে দিবেন, ওই জান্নাতের মধ্যে সবকিছু আছে। দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হলো, আরেক আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো জান্নাত দিবেন। এর ব্যাখ্যা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক জায়গায় এক এক রকম জিনিসের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে নোয়াখালীর নারিকেল, এটা বিখ্যাত, তাই না? নোয়াখালীর নারিকেল বিখ্যাত, বগুড়ার দই বিখ্যাত, নাটোরের কাঁচাগোল্লা বিখ্যাত, রাজশাহীর আম বিখ্যাত। আল্লাহু আকবার। এই যে বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসকে বিখ্যাত করা হয়েছে, দেশ তো আমাদের একটা, তাই না? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অনেকগুলো জান্নাত দিবেন। অনেকগুলো জান্নাত দেওয়ার অর্থ হলো জান্নাতের এক একটা স্থানে এক এক জিনিস রাখবেন। এক বান্দা যখন মনে করবে যে আমি এখান থেকে ওখানে যাব, তার মনটা খুশিতে ভরে যাবে যে এই জিনিসটা এখানে পাইলাম। ওখান থেকে আরেক জায়গায় যাবে, যাওয়ার পরে ওখানে নতুন আরেকটা জিনিস পাবে, মনটা ভরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাওয়াতা আফনান। বান্দাদেরকে যেই দুইটা জান্নাত দেওয়া হবে, দুইটা জান্নাতি হবে শাখা প্রশাখার মতো। কিসের মতো?
যাওয়াতা আফনান, দুইটা জান্নাতি হবে শাখা প্রশাখার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন যাওয়াতা শাজারাতান, দুইটা জান্নাত হবে, এক একটা জান্নাত এক একটা গাছের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মতো বললেন না, শিকড়ের মতো বললেন না, গাছের কাণ্ডের মতো বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুইটা জান্নাত এমন হবে যেই জান্নাতগুলো ডালপালা বিস্তার হয়ে থাকবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন দুইটা জান্নাত, দুইটা ধরনের জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডালপালার মতো করে দিবেন। কারণ হলো পাতা যদি গজাইতে চায় ডালের প্রয়োজন আছে না নাই? একটা গাছ হইতে গেলে ডালের প্রয়োজন আছে না নাই? পাতা গজাইতে হইলেও ডালের প্রয়োজন আছে, ফুল ধরতে গেলেও ডালের প্রয়োজন আছে, ফল ধরতে গেলেও ডালের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন ডাল ছাড়া যেমন গাছের কোনো মূল্য নাই, ডাল ছাড়া ফল হবে না, ডাল ছাড়া পাতা জমবে না, ডাল ছাড়া ফুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি প্রত্যেকটা জান্নাতকে ডালের মতো বিস্তার করে দিলাম, কারণ ডাল যত বেশি হয় গাছ তত সুন্দর হয়। যাওয়াতা আফনান, আমি উভয় জান্নাতকে ডালপালার মতো বিস্তার করে দিলাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডালপালা বিস্তার করা জান্নাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন ও মানব এবং জিন জাতি, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে? নাই। ফিহিমা আইনানি তাজরিয়ান, ওই জান্নাত এমন জান্নাত হবে যে জান্নাতের পাশ দিয়ে দুইটা নহর অতিবাহিত হবে, দুইটা নহর প্রবাহমান নহর চলতে থাকবে। ফিহিমা আইনানি তাজরিয়ান, দুইটা নহর প্রবাহিত থাকবে, এক এক নহরের ধরন হবে এক এক রকম। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই জান্নাত এমন হবে যেখানে সব ধরনের ফল ফ্রুটের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। এখানে একটা ব্যাখ্যা আমাদের বুঝতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যাওয়াতা আফনান ফিহিমা আইনানি তাজরিয়ান ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। এই তিনটা চারটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জান্নাতের কথা বললেন, এর 3 নাম্বার পরবর্তী দুইটা আয়াত পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সমস্ত খাবার দাবারের কথা বললেন যে সব ধরনের ফল ফ্রুটের ব্যবস্থা থাকবে। কিন্তু এই দুইটার মাঝামাঝি যে আয়াতটা আল্লাহ পাক নাজিল করছেন, একটা হলো জান্নাত, আরেকটা হলো খাবার দাবার। জান্নাতে ঢুকেই খাবার দাবারের ব্যবস্থা, জান্নাতে ঢুকেই খাবার দাবারের ব্যবস্থা। সুবহানাল্লাহ। কিন্তু মাঝখানে আরেকটি আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতে চাইলেন? ফিহিমা আইনানি তাজরিয়ান, এটা এমন জান্নাত হবে যেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত হবে। তো মাঝখানে এই নহর প্রবাহিতের কথাটা কেন আসলো? জান্নাত আল্লাহ পাক দিছে, জান্নাতের ভিতরে ঢুকবো, ফল ফ্রুট আছে, খাওয়া দাওয়া করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখান দিয়ে নহরের কথা কেন বললেন? এখানে বোঝার বিষয় আছে কিনা? এখানে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বোঝানোর জন্য এই আয়াতে কারিমাগুলো এইভাবে এই শ্রেণী বিন্যাসে নাজিল করছেন। এই জন্যই যেও মানব, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, মানুষ যখন একটা জায়গাকে নির্বাচন করে, মানুষ যখন একটা জায়গা নির্বাচন করে,
যে এই জায়গায় আমি বসবাস করব। বসবাসযোগ্য হওয়ার জন্য ওখানে খাবার দাবারেরও ব্যবস্থা করে কি করে না? করে। কিন্তু মানুষ বসবাসের জায়গা তৈরি করলো, যে এখানে বসবাস করলো, গাছপালা তৈরি করলো, খাবার দাবারের ব্যবস্থা করলো, গিয়েই সাথে সাথে খাওয়া দাওয়া শুরু করে দেয়, নাকি একটা বসার ব্যবস্থাও করে? বলেন, বসার ব্যবস্থা করে কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ও বান্দারা, তোমরা দুনিয়ার বুকে যখন তোমাদের মনকে একটু রিফ্রেশ দিতে চাও, তখন তোমরা নদীর কিনারায় চলে যাও। যখন তোমরা মনকে রিফ্রেশ দিতে চাও, নদীর কিনারায় গিয়ে কিছুক্ষণ বসে থাকো, তোমাদের ভালো লাগে। পুকুরের পাশে গিয়ে কিছুক্ষণ বসে থাকো, তোমাদের ভালো লাগে। সমুদ্রের পাশে গিয়ে বসে থাকো, তোমাদের ভালো লাগে। তোমাদের এই ভালো লাগা বাসস্থানের সাথে সাথে এই ভালো লাগার জায়গাটা তৈরি করছি আমি আল্লাহ, যেন তোমাদের মনকে প্রফুল্লতার সাথে তোমাদের খাবারের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফীহিমা আইনানি তাজরিয়ান, সেটা হলো এমন জান্নাত যে জান্নাতের মধ্যে নহর প্রবাহিত থাকবে। ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সেখানে সব ধরনের ফল ফ্রুটের ব্যবস্থা থাকবে। মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক, মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক, জান্নাতীরা জান্নাতের মধ্যে একটা তাকিয়ার মধ্যে টেক লাগায়া বসে থাকবে। একটা সুন্দর তাকিয়ার মধ্যে, চেয়ারের মধ্যে টেক লাগায়া হেলান দিয়ে বসে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে একটা আসনে বসে থাকবে, ওই আসনটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাতাইনুহা মিন ইস্তাবরাক, যেই আসনটার মধ্যে জান্নাতি বসে থাকবে, ওই আসনটা উপর দিকে যেমনই হোক না কেন, ভেতরের অবস্থা বর্ণনা করছেন, বাতাইনুহা মিন ইস্তাবরাক, ওই আসনটার ভেতরের যে পুরগুলো থাকবে, এক একটা লেয়ার থাকবে, এই লেয়ারগুলো থাকবে ঘন রেশমের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের আলোচনা করলেন না, করলেন কোথাকার? ভেতরের। আমরা যখন একটা ফোমের চেয়ারের মধ্যে গিয়ে বসি, আমরা কি ফোমের ভেতরের চেয়ারের ভেতরের গুলো লক্ষ্য করি, নাকি উপরের চাকচিক্য সৌন্দর্য দেখি? হ্যাঁ, বলেন বলেন। আমরা উপরের চাকচিক্যটা দেখি যে কেমন, এটার সৌন্দর্য কেমন, চোখ দিয়ে বিচার করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের কোনো কিছু বর্ণনা না করে সরাসরি ভেতরে চলে গেলেন। এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাইতে চাইলেন, ও আমার বান্দারা, জান্নাতীরা যে জান্নাতের মধ্যে তার আসনে বসে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আসনের ভেতরটা থাকবে ঘন রেশম দ্বারা তৈরি। ভেতরের অবস্থা যদি রেশম দ্বারা তৈরি হয়, তাহলে উপরের অবস্থা কেমন হবে? হাদিসে পাক থেকে জানা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে চক্ষু শীতল করার মতো এমন জিনিসের ব্যবস্থা করে রাখছেন, যেই জিনিসের চিন্তা কোনো চোখ কখনো করতে পারে নাই, কোনো মানুষের বিবেক কখনো করতে পারে নাই, কোনো মানুষের চিন্তাধারায় ওই চিন্তা ভাবনাগুলো আসে নাই যে এত সুন্দর হবে। সুবহানাল্লাহ। মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন জান্নাতীরা যে জান্নাতের আসনের মধ্যে বসে থাকবে, তার ভেতরটা থাকবে মোটা রেশমের। ওয়া জানাল জান্নাতাইনি দান,
আর তাদেরকে সেই দুইটা জান্নাত, এমন জান্নাত দেওয়া হবে, এমন তাকিয়ার ব্যবস্থা করা হবে, যেই দুইটা জান্নাতের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন। একজন মুমিন বান্দা আল্লাহ পাককে ভয় করে ইবাদত করে, আল্লাহ পাকের ভয় রেখে আমলগুলো করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুইটা জান্নাতের ঘোষণা দিয়েছেন কি দেন নাই? যে দুইটা জান্নাতের ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দুইটা জান্নাত এমন হবে যে তাকিয়ার মধ্যে বসে থাকবে, টেক লাগায় বসে থাকবে, হেলান দিয়ে বসে থাকবে, চিন্তা ভাবনা করার আগেই যদি মন চায় আমি অমুক ফলটা এখানে খাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তাকে সেই ফলটা তার মুখের কাছে নিয়ে চলে আসবে। যদি তার মনে চায় দাঁড়ায় খাবে, খাইতে পারবে, যদি মনে চায় তাকিয়ার মধ্যে শুয়ে খাবে, আল্লাহ পাক সেই ব্যবস্থা করবেন। বান্দা যেইভাবে চায় সেইভাবেই তার জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহান সুবহান। সেখানে সব ধরনের ফলের ব্যবস্থা থাকবে, সব ধরনের। এমন কোন ফল নাই যে ফলটা দুনিয়ার বুকে আমরা খাইছি আর ওখানে জিয়া পাবো না। আল্লাহু আকবার। পৃথিবীর সব ধরনের ফল সেখানে পাওয়া যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওখানে যে সব ধরনের ফল পাইবা, প্রত্যেক জাতের ফলের দুইটা করে স্বাদ হবে। সুবহানাল্লাহ। কয়টা করে স্বাদ হবে? দুইটা করে স্বাদ। আমাদের বাংলাদেশে এখন আম চলতেছে, তাই না? লিচু চলতেছে। আম লিচু জান্নাতেও থাকবে, কিন্তু দুইটা করে স্বাদ হবে। কয়টা স্বাদ? একটা স্বাদ আমরা দুনিয়ার বুকে যেই আম খাইলাম, একেবারে সর্বোৎকৃষ্ট যে আমের স্বাদ, সেই স্বাদটা একটা আমের মধ্যে পাওয়া যাবে। অন্য আরেকটি আম, একই জায়গার আম, অন্য আরেকটি আমের মধ্যে এমন স্বাদ থাকবে যেই স্বাদটার ব্যাপারে কখনো কল্পনা আসে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফিহিমা তো ফল জান্নাতের মধ্যে থাকবে, কিন্তু তার স্বাদটা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিরতা কেউ খাইছেন? খাইছেন? খুব মিষ্টি, তাই না? চিরতা। সুবহানাল্লাহ। মুখে দিলে মুখ একেবারে বন্ধ হয়ে চলে আসে। নিম পাতা খাইছেন তো? মেহগনির ফলের ভেতরের ফলটা কখনো মুখে দিছেন? যেই পরিমাণ মারাত্মক তিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের ফল সেখানে রাখবেন, কিন্তু সব ধরনের ফলের স্বাদ হবে ভিন্ন ভিন্ন। দুই ধরনের স্বাদ থাকবে। একটা দুনিয়ার বুকে যে স্বাদটা আমরা পাইতাম সেই স্বাদ, আরেকটা এমন স্বাদ হবে যেই স্বাদের ব্যাপারে কেউ কখনো কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমার প্রতি ভয় রেখে আমল করবে, আমার প্রতি ভয় রেখে ইবাদত করবে, আমার জান্নাতের ব্যাপারে আশাবাদী হবে, আমার জাহান্নামকে ভয় পাবে, এমন ভয় এবং আশার মাঝামাঝি ইবাদত করে যেই ব্যক্তি আমার কাছে আসবে, আমি আল্লাহ তাকে এমন জান্নাতের ব্যবস্থা করব যেই জান্নাতের মধ্যে তার জন্য হুর গিলমানের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। ফীহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে এমন হুরদের ব্যবস্থা আল্লাহ পাক করে রাখবেন, যেই হুরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কোন জিন অথবা কোন মানুষ আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। এমন হুর গিলমানের ব্যবস্থা করে রাখবে কাদের জন্য? কাদের জন্য? যারা আল্লাহ পাককে ভয় করে ইবাদত করে জান্নাতি হয়েছে।
এখন এখানে এক শ্রেণীর মানুষরা বলবে যে আমরা এগুলা বিশ্বাস করি না। আরে আপনারা যদি বিশ্বাস না করেন, আপনাদের ফলাফল তো গত সপ্তাহে আলোচনা হয়েছে। কি বলেন? যারা জান্নাতীদের ব্যাপারে এই ফলাফলগুলো বিশ্বাস না করে, এই আয়াতগুলো তো তাদের জন্য না। যারা বিশ্বাস না করে তাদের মাঝামাঝি আয়াতগুলো বর্ণনা হয়েছে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। তুমি বিশ্বাস করলে করো, না করলে নাই, আমি আল্লাহ তোমাকে সেদিন চিনাইয়া দিব মানুষের মধ্যে। ফেরেশতারা তোমার চুল এবং পা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের টকবকে আগুনের মধ্যে তোমার চলাফেরা হবে। ফুটন্ত উত্তপ্ত পুজ ময়লা যুক্ত পানির মধ্যে তোমার বিচরণ হবে। তো তুমি বিশ্বাস করো আর না করো, তাতে আমার যায় কি আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার কোনো কিছুই যায় আসে না, আমি তোমাকে বিবেক বুদ্ধি দিছি। এই বিবেক বুদ্ধি খাটাইয়া তুমি যদি চলতে পারো আমার জান্নাতে আসো, যদি চলতে না পারো জাহান্নামে যাও। দুইটাই তো আমি তৈরি করে রাখছি। فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন হুরদের ব্যবস্থা করে রাখবেন যে হুরদেরকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো মানুষ অথবা জিনও স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। সেই হুর গিলমানরা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম দামি জিনিস হলো ইয়াকুত এবং মারজান। পৃথিবী বিখ্যাত সবচেয়ে দামি জিনিস ইয়াকুত এবং মারজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াকুত এবং মারজান এমন জিনিস, যেই জিনিসটা এইভাবে ধরলে, সামনে ধরলে এর অপর সাইডে যদি কোনো কিছু থাকে তাহলে স্পষ্টভাবে সেই জিনিসটা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হুর গিলমানরা এমন অবস্থা হবে তাদের 70টা আবরণযুক্ত কাপড় পরিহিত থাকা অবস্থাতেও তাদের পায়ের গোছার ভিতরের যে হাড্ডি, চামড়া ভেদ করে, গোশত ভেদ করে ওই হাড্ডি পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এমন উজ্জ্বল থাকবে। আল্লাহু আকবার। এই ফলাফল কাদের? যারা আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাকের ইবাদত করে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বদলা ইহসান দ্বারাই হয়। ভালো জিনিসের বদলা ভালো জিনিস দ্বারাই হয়। ভালো জিনিসের বদলা কখনো মন্দ জিনিস দ্বারা হয় না। হাল জাযাউল ইহসান, ইহসানের প্রতিদান হবে ইহসান। ইহসান বলা হয় কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান কাকে বলা হয়? আমি যতটুকু প্রাপ্য তার চাইতে একটু বাড়ায়া দেওয়া, এতটুকু এটাকে বলা হয় ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে ইহসানের মুআমালা করেন। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমাদের সাথে ইনসাফের মুআমালা করেন না। ইনসাফ হলো মানুষ যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই দেওয়া, এটা হলো ইনসাফ। যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া, এটা হলো ইনসাফ। আর ইহসান হলো ইনসাফ পূর্ণ করার পরেও অতিরিক্ত কিছু তাকে দিয়ে দেওয়া, এটা হলো ইহসান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আমার প্রতি ইহসান করছো, আমি আল্লাহ তোমার প্রতি ইহসান করলাম। সুবহানাল্লাহ। হাল জাযাউল ইহসান। প্রত্যেক অনুগ্রহের প্রতিদান অনুগ্রহ দিয়েই হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমাদের আজকে আলোচনা থেকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের
ঘোষণা যদি আমরা মেনে নেই, তাহলে আমাদের জন্য সাজসজ্জা সবকিছু বৈধতা একটা সময় আসবে, সেটা হলো মৃত্যুর পর, কিয়ামতের ময়দানের পর। আর যদি আমরা সেই রাস্তা গ্রহণ না করে ভিন্ন রাস্তা অবলম্বন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাকের কথাগুলো যদি আমরা মেনে না নেই, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আর যদি মেনে নেই, তাহলে আমাদের জন্য কত সুন্দর সুন্দর বর্ণনা, এমন জান্নাতের ব্যবস্থা করবেন যেই জান্নাতের মধ্যে আমাদের জন্য সবকিছুর ব্যবস্থা থাকবে, নহরের ব্যবস্থা থাকবে, ফল ফ্রুটের ব্যবস্থা থাকবে, বিভিন্ন সরঞ্জামের ব্যবস্থা থাকবে, খাবার দাবারের ব্যবস্থা থাকবে, স্ত্রী বাল বাচ্চারও ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ পাকের ভয়ে, নিজের দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় কায়েম করে আল্লাহ পাকের হুকুমগুলো আদায় করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।